সকালবেলা উঠে দেখলাম মা জ্বরে জবুথবু হয়ে সেই মাত্র রান্নাঘরে ঢুকছে। আমার মেজাজ খারাপ হয়ে গেল। আর একটু পরেই ভার্সিটির উদ্দেশ্যে বের হতে হবে, আর না হলে আরিফ স্যারের ক্লাসটা মিস। স্যার খুবই কড়া, 9টার ক্লাস 9টায় শুরু করে, আর তার আগে দরজা বন্ধ করে দেয়। কেউ নক করলে সেদিন তার কপালে শনি আছে বুঝতে হবে। মা এই মাত্র রান্নাঘরে ঢুকছে, মানে নাস্তা রেডি হতে দেরি হবে। এমন না যে ঘরের জলখাবার না হলে আমার চলে না, ফার্স্ট ইয়ার তো বাইরে বাইরেই খেয়েছি, কিন্তু ইদানিং ভীষণ রকম অ্যাসিডিটি হয়, বুক জ্বালা পোড়া করে। ডাক্তারের কড়া নিষেধ, বাইরের খাবার একদম বন্ধ। বিস্কুট জিনিসটা আমার বরাবরই অপছন্দের, যতই ভালো ব্র্যান্ডের হোক না কেন, আটার দলা মনে হয়। আজ সেই বিস্কুট খেয়েই যেতে হবে নাকি? উফ, মেজাজটা তেতো হয়ে গেল। কোনো কথা না বলে, কিছু না খেয়েই পানির বোতল ব্যাগে ভরে ঘর থেকে বের হলাম। মিষ্টি, আর একটু দাঁড়া মা, এই তো নাস্তা তৈরি, শুধু রুটিটা সেঁকে নি, 2 মিনিট লাগবে। সবজি আর ডিম পোচ হয়ে গেছে। ও সবুজের মা, জুসটা হয়েছে? তুমি আরেকটু আগে আসলে আমার কত উপকার হতো বলো তো। মায়ের নাটক দেখে রাগ লাগলো। 2 মিনিটের জন্য আমি কি বাসটা মিস করব? ভার্সিটির বাস ছাড়া পাবলিক বাসে ওঠার কথা চিন্তাই করা যায় না, তার উপর এখন অফিস টাইম। আমি রাগে গজগজ করতে করতে বের হয়ে গেলাম। পেছন থেকে শুনতে পেলাম মা উচ্চস্বরে বলছেন, ও সোনা, নাস্তা তো প্যাক করে দিয়েছি, নিয়ে যা না মা, ক্লাসের ফাঁকে খেয়ে নিস। কেমন মানধাতা আমলের চিন্তা। আমি কি সেই কিন্ডারগার্টেনের স্টুডেন্ট যে টিফিন নেব? আজ দিনটাই মাটি হয়ে যাবে বোঝা যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে ভার্সিটির বাসটা ধরি। যাক বাবা, এখন কিছুটা নিশ্চিন্ত। কানে হেডফোন গুঁজে বসে থাকলেও ঠিক সময় ক্লাসে পৌঁছে যাব। কিন্তু ক্লাসে ঢুকে তো অবাক। সে কি, কেউ নেই কোথাও, সবাই গেল কোথায়? মেয়েদের কমন রুমে ঢুকে দেখি আমার বেষ্টু অনন্যা বসে আছে। আমাকে দেখে অবাক হলো। কি রে, এত আগে কি করছিস? আরিফ স্যার তো আজ ক্লাস নেবে না, গত সপ্তাহে বলে দিয়েছেন। আর কাল রাতে মেসেঞ্জার গ্রুপেও তো ক্লাসের রিপ্রেজেন্টেটিভ মেসেজ দিয়েছে। ওহ সিট, আমি একদম ভুলে গেছি। কাল রাতে একটা মুভি দেখতে গিয়ে মেসেঞ্জার গ্রুপ চেক করা হয়নি। তা তুই এখন এসেছিস? তুই কেন এসেছিস এখন অনন্যা? আরে আমার কিছু নোট লাগবে, লাইব্রেরিতে যাব। মেজাজটা আমার 49 হয়ে আছে। সকালে শুধু শুধু না খেয়ে এসেছি। কিছু খাবার আনলেও এখন কমন রুমে বসে খাওয়া যেত। মা অবশ্য বলেছিল, কিন্তু কে জানতো আজ এমন জ্বালায় পড়তে হবে। কি আর করা যায়, দেখি কলা পাউরুটি কিনে খাই। ক্লাস শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছি। হাবিজাবি খেয়ে আমার শরীর আর চলে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভাত খেতে হবে। আমাকে দেখতে পেয়ে মা দ্রুত হাতে খাবার দিল। আজকে রান্নাটাও বেশ ভালো হয়েছে। অবশ্য মায়ের হাতের রান্না বরাবরই ভালো, আর ক্ষুধাটাও একটা কারণ ছিল। খাওয়া শেষ হতে মা আস্তে আস্তে বললেন, নানি এসেছে। উফ, এই মহিলাকে একদম আমার সহ্য হয় না। খালি আমার নামে মায়ের কাছে কান পড়া দেয়। মেয়েকে দিয়ে একটু কাজ করা, এর এত মেজাজ কেন? একটু শাসন কর। আরো কত কথা। ভালো যে খাওয়ার আগে মা কিছু বলেনি, তাহলে খাওয়াটাই আমার মাটি হয়ে যেত। নিশ্চয়ই ডাক্তার দেখাতে এসেছে। যাক, থাকুক বুড়িটা, আমি বরং তাকে এড়িয়ে চলি। খাওয়া শেষে প্লেট টেবিলে রেখে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। গত রাতে মুভি দেখার জন্য ভালো করে ঘুম হয়নি, এখন একটা জম্পেস ঘুম দিতে হবে। যা ভেবেছিলাম তাই, ঠিক বুড়িটা মায়ের কাছে আমার নামে ফুসুর ফুসুর করছে। ঘটনা হলো, কাল রাতে আগেই ঘুমিয়েছি, এর জন্য সকালবেলা বেশ ভোরে ঘুম ভেঙে গেছে। আজ ছুটির দিন, ভার্সিটি বন্ধ। অন্য সময় হলে 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম, কিন্তু আজ আগেই ঘুম ভাঙতে ভাবলাম মাকে বলি 1 কাপ লাল চা দিতে।
রান্নাঘরে ঢুকতে যেতেই শুনি নানি আমার মাকে বলছে, একা একা এত কষ্ট করিস কেন? মেয়েটাকে ডেকে নিলে তো একটু হাতে হাতে কাজগুলো করলে ভালো হতো, তোর জন্যও সহজ হয়। বুয়াদের তো আর বাহানার শেষ নেই, আজ আসে তো কাল আসে না। আর কাজ শিখে রাখাটা তো ভালো, এক সময় তো করতেই হবে। মা থাক, এখন আরাম করছে, করুক। একটু কাজের অভ্যাস না থাকলেও হঠাৎ করে শুরু করতে গেলে খুব কষ্ট হয়। ও তো এক গ্লাস পানি ঢেলেও খায় না। মা, তোমাকে তো আগেও বলেছি, আর তুমি তো সবটাই জানো। কত বছর কান্নাকাটি করার পর আল্লাহ ওকে আমার কোলে দিয়েছে। আর ওর জন্মের সময় তো এমন অবস্থা যে হয় আমি মরে যাই, নয় মেয়েটা মরে যায়। আল্লাহ যে আমাকে মা হওয়ার সুখটা দিয়েছেন, এতেই আমি কৃতজ্ঞ। আর একদিন নিশ্চয়ই ও বুঝবে যে তার কি করতে হবে আর কি করতে হবে না। আমি তো বোঝাই, কিন্তু শুনতে চায় না। ওর আব্বুকে বলে, জাহানারা, মেয়েটা আমার এখনো ছোট্ট, অবুঝি রয়েছে, বাস্তবতা বোঝা শেখেনি। একদিন দেখো ঠিক বুঝবে। ওকে কিছু বলতে গেলে আমার অতীতের কষ্টকর দিনের কথা মনে পড়ে। এজন্য মা আমিও মনে ব্যথা দিয়ে রাগ করে কিছু বলি না। আমার মন খুব খারাপ হয়ে গেল। আমি কি এতটাই খারাপ? আমি কি এত বাজে কাজ করি? আমি বাবা একটু স্পষ্টবাদী, যা মনে আসে বলে ফেলি। আর কাজ করতে আমার ভালো লাগে না। সারাদিন ক্লাস, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন করতেই হাঁপিয়ে উঠি। রবিবার দিলারা ম্যাডামের ক্লাস টেস্ট। অনন্যাটা এমন গাধি হয়েছে, 5 মিনিট দেরি করে আসলো। দিলারা ম্যাডাম বলে বেঁচে গেল, আরিফ স্যার হলে খবর ছিল। কিরে, তোর কি হয়েছে? ক্লাস টেস্ট দেরি করে আসলি? অন্যদিন তো আগে এসে বসে থাকিস। আরে আমার শাশুড়ি অসুস্থ, ওনাকে খাবার দিয়ে ওষুধ খাইয়ে আস্তে আস্তে বাসটা মিস করেছি। গাধিটা গত 2 মাস আগে কাউকে বলা নেই কওয়া নেই হুট করে বিয়ে করে বসে আছে। তার বাম্মা নাকি ভালো ছেলে পেয়ে হাতছাড়া করতে চাইবে। ঘরে আরো 2 বোন আছে, তাদেরও চিন্তা করতে হয়। আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমার কোনো ভাই বোন নেই। এত তাড়াতাড়ি কে বিয়ে করে, তাও আবার তেমন কোনো আয়োজন ছাড়াই বিয়ে করেছে। দেখতে এসে বিয়ে, বাপ মা যেন পাঠাতে পারলেই বাঁচে। তা অনন্যা, তোর আদরের জামাই কি করছিল? তাকে বলিসনি যে আজ তোর পরীক্ষা আছে? অন্যদিন তো সেই করে, আজ তার অফিসের কাজ, তাই ভোরেই ছুটতে হয়েছে। আর আপনার আদরের ননদিনী, উনিও কি অফিসে গেছেন? ও ছোট মানুষ, কি করবে? ওর পড়া, ক্লাস, কোচিং, খাওয়ারই সময় পায় না। ছোট মানুষ, এইচএসসি দেবে বান্ধবী, এতটুকু করতে পারে না? এমন ছোট মানুষ বলেই মাথায় তুলে রেখেছিস তোরা। এতটুকু বলেই থমকে গেলাম। দেখি আমি নানির মতো কথা বলছি। আচ্ছা, আমার মা তো একাই সব করে। বছরে 365 দিন সুস্থ অসুস্থ যাই থাকুক, রান্নাটা উনি নিজেই করেন। আমি তো বুয়াদের খাবার মুখেই তুলতে পারি না। একমাত্র মেয়ে, তাও আবার দীর্ঘদিন পর হওয়ার কারণে যে স্নেহ ভালোবাসা পেয়েছি, তার কারণে আমি ভীষণ একরোখা হয়েছি। অথচ আমারই বয়সী অনন্যা সংসার করছে, অসুস্থ শাশুড়ির সেবা করছে। মা আমাকে অনেকবার বলেছে আমার ঔদ্ধত্য আচরণ ঠিক করতে, টুকটাক কাজ শিখতে, অথচ আমি পাত্তাই দিইনি। বেশি কিছু বললে না খেয়ে থেকে মাকে কষ্ট দিয়েছি। আর সেই আমি বলছি অনন্যার কলেজে পড়ার ননদ কেন অসুস্থ মায়ের যত্ন নেয় না? নিজেকে হঠাৎ করেই বড্ড ছোট লাগে, আর ক্লাস করতে ভালো লাগে না। বাসায় ফিরে আসি, ঘরে ঢুকে দেখি মা রান্নাঘরে রান্না করছে। আমি কাপড় পাল্টে রান্নাঘরে ঢুকি, মাকে জিজ্ঞাসা করে কিছু লাগবে? আমি না সূচক মাথা নাড়ি। মা আজ ডিমের কোরমা করছে, আমার খুব পছন্দের। আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে দিই।
মা জিজ্ঞাসা করে, কি রে, এই গরমে রান্নাঘরে? কিছু বলবি? না মা, ভাবলাম তোমাকে একটু সাহায্য করি আর রান্নাটাও শিখে নি। বাবা, ভূতের মুখে রাম নাম যে, তার রাজকন্যার হঠাৎ এমন মনে হওয়ার কারণ? বুঝলাম মা মজা করছে, কিন্তু আমার খুব খারাপ লাগছে। রান্নাঘরে খুব গরম। সবুজের মা আগেই আজ চলে গেছে, তার বাড়িতে নাকি কি সমস্যা। মায়ের পুরো পিঠটা ঘামে জপজপ করছে, মুখটা লাল। আমি কোনো কথা না বলে দৌড়ে ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করে লেবুর শরবত করে নিয়ে আসি। মায়েরা কেমন বোকা, এতদিন কত কটু কথা বলেছি, কিছু বলেনি, কাঁদেনি, আর আজ এক গ্লাস শরবত পেয়ে কাঁদতে বসে গেল। এই বোকা মায়ের বকে যাওয়া সন্তান আমি। মায়েরা কষ্ট করে আবারও কথাও শোনে। আমি জানি অনেকেই বলবেন এমন পাজি মেয়ের জন্য মাই দায়ী। মা কেন শেখায়নি, মা কেন শাসন করেনি? আমি আপাতত এই বোকা আজন্ম দায়ী মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা, এদের চোখে এত জল আসে কোথা থেকে?